সো হাই গাইস, তো আমার একটা ক্লিনজিংয়ের ভিডিও তোমরা আগে দেখেছো। তো এইটা হচ্ছে আমি নর্মাল দই দিয়ে ক্লিনজিং করছি। দই আমাদের স্কিনের জন্য খুব ভালো, ক্লিনজিংয়ে খুব ভালো কাজ করে দই কিংবা দুধ। তো তোমরা দেখো আমি কিভাবে কি মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে ক্লিন করছি। তো দেখো দইয়ের কালার চেঞ্জ হয়ে ছাই ছাই কালার হয়ে গেছে, তো বুঝতেই পারছো আমার স্কিনে কতটা নোংরা ছিল। তো উইকলি দুবার অন্তত আমাদের স্কিন কেয়ার করাটা খুবই দরকার। আর উইকে 7 ডেজই কিছু করো কি না করো, নাইট কেয়ারটা নেওয়াটা খুবই দরকার, সেটা চুলের জন্য হোক কি স্কিনের জন্য। তো ভগবান সবাইকে ক্লিয়ার স্কিন তো পুরোপুরি দেয় না, ক্লিয়ার হলেও কিছু না কিছু সে দেবেই। তো আমাদের দরকার যে সেটাকে ক্লিন করার। তো স্কিনে অনেক ডেড স্কিন সেলস থাকে, তো সেগুলোকেও রিমুভ করতে হয়। ক্লিনজিং তো আমাদের স্কিনে একটা যে পারদ মতো পড়ে যায় ব্ল্যাক, তো সেটাকে রিমুভ করে। তো উইকলি 2 ডেজ ক্লিনজিং করা খুব ভালো। দইয়ের সাথে মধু নিয়েও তোমরা করতে পারো, আমার কাছে মধু ছিল না তাই জন্য আমি দই দিয়েই করছি, এরকম রাউন্ড ওয়াইজ। তো এটা করতে পারো। তারপরে স্ক্রাব, আমি হোমমেড স্ক্রাব ইউজ করি। তো তোমরা চাইলে কফি দিয়েও করতে পারো, কফি আর চিনি আর মধুকে মিক্স করে স্ক্রাব করতে পারো। আমাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এগুলো না রিমুভ হয়ে যায়। আর স্কিনে প্রচুর পরিমাণে আমাদের ডেড স্কিন সেলস জমে যায়, যার জন্য আমাদের স্কিনটা অনেকটা ডাল লাগে, তো সেটাকে রিমুভ করে খুব সুন্দর স্ক্রাব। সবসময় যে দামি দামি প্রোডাক্টেরই স্ক্রাব ইউজ করতে হবে এর কোনো মানে নেই। তোমরা হোমমেড স্ক্রাবটা ইউজ করতে পারো, তাতে স্কিনের কোনো ক্ষতি হয় না। নাকের দিকে থুতনির দিকে খুব ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডস হয়, তো সেগুলো ডলে ডলে পরিষ্কার করে নিলে দেখবে স্কিনটা কত সফট হয়ে যায়।